কিভাবে সহজে এরকম লেয়ার দেয়া আলুর লাচ্ছা পরোটা বানাতে হয় আজ আমি সেটাই দেখাবো। আজ আমি বানাবো আলুর লাচ্ছা পরোটা, যার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে এইভাবে ম্যাশারে করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। প্রথমে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এই সময় আমি কিছুটা আদা থেঁতো করা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে তেলে নেড়ে দেবো। আদাটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। এবার আলুটাকে ভালোভাবে আমি এর সঙ্গে ভেজে নেব। এবার আলুটা নাড়তে নাড়তে একটু ডোয়ের মতো হয়ে এলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার আলুটা নাড়তে নাড়তে যখন দেখুন এইভাবে কড়া থেকে উঠে আসবে, সেই সময় এতে আমি দিয়ে দেবো, এতে আমি জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি আলুর পুরে দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে নেব। এইভাবে একটা ডোর মতো হয়ে গেলে আমি শেষকালে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ধনেপাতার সঙ্গে আমি কিছুক্ষণ আলু পুরটাকে ভালোভাবে তেলে নেড়ে নেব। আলুর পুর আমার তৈরি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আলুর পুরটাকে ঠান্ডা করতে দেব। আলু লাচ্ছা পরোটার জন্য ময়দা সেট করতে হবে। সেট করার জন্য আমি এখানে 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি গমের আটা নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি এতে হালকা নুন দিয়ে দেব। তার সঙ্গে আমি 2 চামচ মতো সাদা তেল ময়ান দিয়ে নেব। এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন আটাকে মেখে আমি এরকম থেসে থেসে একটা সফট ডোয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এইভাবে একটু বড় সাইজে আমি লেচিগুলোকে কেটে নেব। ময়দার লেচিগুলোকে এইভাবে আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকা বেলনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। ভালোভাবে আমি চাকিটাকে ভালোভাবে তেলে গুলিয়ে নিলাম। এইভাবে চাকা বেলনিটা ভালোভাবে আমি সাদা তেলে গুলিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে একটা লেচি আমি নিয়ে নেব। দিয়ে এইভাবে রেখে আমি এরকম টেনে টেনে বেলে নেব। প্রথমে এইভাবে বেলে নিলাম। এর উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম।
এরপর আমি আলুর পুরটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো এর উপর। এবার আলুর পুরটাকে স্প্রেড করার পর আমি এইভাবে ছুরি দিয়ে হালকা হালকা করে কাট লাগিয়ে নেব। এইভাবে কাট লাগাবার পর ধীরে ধীরে আমি এইভাবে রাউন্ড করে আমি রাউন্ড শেপে এটাকে মুড়ে নেব। এবার মোড়ার পর এর এন্ডটাকে এইভাবে পেঁচিয়ে এই দিকের এন্ডটাকে আমি এইভাবে মুড়ে দেব। এইভাবে প্রত্যেকটা লাচ্চা পরোটার আমি বেলিগুলোকে তৈরি করে নেব। প্রত্যেকটা ডেলি এইভাবে আমি তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত ডেলিগুলোকে এইভাবে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এর থেকে আমি একটা পুর নিয়ে বেলে নেব। তার জন্য প্রথমে আমি ভালোভাবে সাদা তেল বুলিয়ে নেব চাকা বেলনিতে। এবার এটাকে হালকা হাতে আমি বেলে নেব। খুব বেশি প্রেস করব না, হালকা হালকা ভাবে। এইভাবে আমি বেলে নেব। এইভাবে একটা চাটু গরম করে আমি তাতে পরোটাটা দিয়ে দিলাম। এবার এক পিঠ হওয়ার পর এইভাবে আস্তে আস্তে আমি হালকা হাতে উল্টে দেব। এবার দুদিক সেঁকা হয়ে যাওয়ার পর আমি এর উপর সাদা তেল ব্রাশ করে দেবো। আবারও আমি এইভাবে ধীরে উল্টে দেব। আবারও এই দিকটায় আমি সাদা তেল ব্রাশ করে নেব। এবার দুদিকটা ভালোভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন পরোটাগুলোর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে উলট পালট করে আমি পরোটাগুলো বেলে নেব। আমার আলুর লাচ্ছা পরোটা একদম তৈরি। এটা আমি এবার প্লেটে তুলে নেব। ব্যাস, আমার একটা পরোটা তৈরি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। আলুর লাচ্ছা পরোটা দেখুন আমি একটা থালায় পরিবেশন করে নিয়েছি। এগুলো লেয়ারগুলো কত স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন। এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।